আমরা অষ্টম, এখানে দুইটা প্ল্যাটফর্ম করলাম আমরা, একটা অষ্টম আর একটা কি নবম। এখন অষ্টম থেকে আপনি যখন সোজা পথে আসেন মানে পরীক্ষার মাধ্যমে, তখন আপনি নবম শ্রেণীতে আসেন, তাই না? নবম শ্রেণীতে আসার পর আপনার একটা আলাদা প্ল্যাটফর্ম হয়। এখানে আসার পর আপনার রাস্তা অনেক হয়ে যায়। অষ্টম থেকে যখন আমরা সোজা পথে আসলাম, সোজা পথে আসলে কিন্তু সমস্যা না, সমস্যা হয় যখন অনেক পথ থাকে, তখনই আপনার সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হয়, আমি আসলে কোন পথে যাব, কোন পথে আমার যাওয়া দরকার, তাই না? সে কারণে আপনাকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা না করে, আপনার পথ আপনি নির্ধারণ না করেন, সারা জীবন আপনাকে কষ্ট করতে হবে। বুঝা গেছে? সে কারণে আপনি কোন পথে হাঁটবেন আপনাকে চিন্তা হবে। আমি একটা উদাহরণ মাধ্যমে বলি, আপনার গন্তব্য কোথায়? ঘোড়দৌড়। আপনি কোথায় যাবেন? ঘোড়দৌড় যাবেন। আপনার পথ আছে কয়টা? আমাদের একটা সোজা পথ আছে, আছে না? এখান থেকে 10 টাকা বা 5 টাকা দিলে আপনি ঘোড়দৌড় যেতে পারেন। নদী পথ আছে, কেউ যদি যেতে চায় নৌকায় যেতে পারবে। আবার কেউ যদি বলে না আমি রাউতগাঁও দিয়ে এখান থেকে হেঁটে যাবো নদীর পথ দিয়া, সেইটাও পারবে। কেউ যদি কয় না আমি ওখানটা ঘুরে একদম সন্ধ্যা আগের রাত দিয়া ঘুরে ঘুরে এই মশাও দিয়ে আমি ঘুরতে পারবো, সেটাও সম্ভব, তাই না? এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পথে যাবেন, কোন পথটা আপনার সোজা। আপনাকে কি করতে হবে? কোন পথে আপনি যাবেন, কোন পথটা আপনার জন্য সোজা। এখন এই জায়গায় আপনি আসছেন, ধরেন এটা হলো আপনার কনকশাল অথবা জাউলিয়া গ্রাম, এটা হলো ঘোড়দৌড় বাজার। এখন এই পথটা কিন্তু সোজা না, আমাদের সরাই সিধে গেছে, তাই না? এদিকে সরাই সিধে গেছে না, আমরা যে পথের লোকেশন করলাম, এখন উভয় পথে আপনি যেতে পারবেন। এখন আপনাকে মনস্থির করতে হবে আপনি কিভাবে যাবেন। কারণ আপনি যদি চিন্তা করেন আমার খুব তাড়া আছে, আপনাকে অবশ্যই ওখান থেকে গাড়িতে যেতে হবে, তাই না? যদি করেন না আমি নৌকা বাতাস প্রকৃতি দেখতে দেখতে যাবো, তাহলে আপনি ওখানটা যেতে পারবেন নৌকাতে, পদ্মা নদী দিয়ে, তাই না? যদি করেন না আমি নাগারামটা ঘুরে যাবো বসতগাঁও দিয়া কায়াতারা দিয়া, ওইসব আপনার সাথে আছে, তাই না? এই সুযোগের পথগুলাকে আপনাকে বাছাই করতে হবে আসলে আপনি কোন পথে যাবেন। এখন এই যে নবমে আসছেন, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে। কি কি প্ল্যাটফর্ম? ফার্স্ট আমরা যে প্ল্যাটফর্মগুলো ধরি, বিজ্ঞান। দ্বিতীয় প্ল্যাটফর্ম কি? ধরেন ব্যবসা শিক্ষা। তৃতীয় প্ল্যাটফর্ম কি? মানবিক। চতুর্থ আরেকটা প্ল্যাটফর্ম আছে আপনাদের স্কুলে, সব স্কুলে নাই, আপনাদের স্কুলে আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা কি? কারিগরি শিক্ষা। সেটা কি? আমাদের রাস্তা পেলাম কয়টা? চারটা। এই চারটা পথ আছে আপনাকে, এখন কোন পথে হাঁটবেন আপনাকে নিতে হবে। এখন অনেক বাবা মা বলে, বাচ্চা স্বজন বলে, অনেক টিচার বলে তুমি সায়েন্স নাও, তুমি ভালো মেধাবী, তুমি সায়েন্স নাও, তুমি মেধাবী, তুমি ভালো স্টুডেন্ট। সায়েন্সের পর কি বলবে? ব্যবসা শিক্ষা নাও, তুমি আরেকটু কম মেধাবী, তুমি ব্যবসা শিক্ষা নিতে। আরেক গ্রুপে কি পাঠায় যে তুমি মানবিক নাও, আরেক গ্রুপে যে সবচেয়ে দুর্বল তাকে কোথায় পাঠায়? 4-5 বিষয় যাবে। কিন্তু আমি বলবো এই যে বিজ্ঞান শাখাটা কি? এটা আসলে আমাদের 9 থেকে, যেহেতু আমাদের নতুন কারিকুলামে কিন্তু এই জিনিসটা কে দিছিল জানেন? কোথায় দিছিল? এই জিনিসটা জাস্ট আপনি কলেজে ওঠার পর সিদ্ধান্ত নিতে হবে, নবম থেকে উঠে দিছিল। কারণ অনেক স্টুডেন্ট হিমশিম খায়, সিদ্ধান্ত নিতে পারে। এই উত্তর বলতেছে যে স্যার আমি বিজ্ঞান শাখা ক্লাস করুন, ব্যবসা শিক্ষা করুন, মানবিক করুন, এভাবে কেউ নির্ধারণ করতে পারবে না। আপনাকে আগে ধারণা নিতে হবে কোন বিষয়ে করে আপনি কি করতে পারেন জীবনে। আমাদের সবার পড়াশোনার মুখ্য উদ্দেশ্য কি? হ্যাঁ, মুখ্য উদ্দেশ্য কি বলেন? একজন বলেন কি মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য আসল যেটা, সেটা মানুষ হওয়া, তাই না? আর যদি বলি নকল কি? নকল হলো পড়াশোনাতে চাকরি করা, তাই না? ভালো থাকা, ফ্যামিলিকে ভালো রাখা, নিজে একটু ভালো থাকা, টাকা ইনকাম করা, এটা না? এখন
টাকা ইনকাম করার জন্য আপনাকে তো টাকা ব্যয় করতে হবে, ব্যয় করতে হবে না? এটা ইনভেস্টমেন্ট বলে। যেমন আমার দাদাই 5 বিঘা জায়গা রাখছে, ওই জায়গা তখন ছিল দাম কম, এখন ওই 5 বিঘা জায়গা আমার বাবা বুক করছে, চাচারা বুক করছে, এখন আমরা করতেছি। এখন 5 বিঘা আছে, জায়গা কিন্তু কমে যেতেছে না। আবার আমার সন্তান যারা আসবে তাদের ভিতরে আবার ভাগ হবে, আরো কমে যাবে আস্তে আস্তে। তো ইনভেস্টমেন্ট যেটা, আপনি বিজ্ঞান শাখা পড়তে চাইলে আপনি কি করতে পারবেন? আপনি ডাক্তার হতে পারবেন, আপনি প্রকৌশলী হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, যেটা কি বলে আপনি আইটি সেক্টরে আরো বেশি বিশেষজ্ঞ হতে পারবেন। কিন্তু এই বিজ্ঞান শাখায় আপনাকে ব্যয় করতে হবে প্রতি বছর, আপনাকে মিনিমাম 4টা প্রাইভেট পড়তে হবে। কি কি? একটা হলো ইংরেজি, গণিত, এই দুটা মাস্ট। তারপর হায়ার ম্যাথ, রসায়ন। বিজ্ঞানের জন্য কটা প্রাইভেট? 4টা। এখন আপনার বাবা যদি টাকা থাকে, আপনার মেধা থাকে, আপনি ওই সেক্টরে যান। বুঝা গেছে? যদি আপনার বাবার টাকা থাকে, মাসে 4টা প্রাইভেট পড়তে গেলে একবার আপনার ন্যূনতম সাড়ে বাসা যদি যান, কত করে প্রাইভেট আপনাদের এখানে? 500 টাকার বেশি, হ্যাঁ, 1000 করে, তাহলে কত? 4000। 1000 সাড়ে বাসা গিয়ে 1000 এরপর আপনার স্কুলের বেতন, এরপর আনুষ্ঠানিক ব্যয়। আপনার পিছনে মাসে একবার মিনিমাম শুধু আপনার পিছনে 5 লাখ টাকা করে ধরে নিতে হবে আপনার বাবা মা, তাহলে আপনি বিজ্ঞানে যেতে পারেন। এক হলো মেধা থাকতে হবে, দ্বিতীয় হলো আপনার বাবার প্রচুর টাকা থাকতে হবে। ক্লিয়ার হয়েছেন? এখন এটা দিয়ে আপনি কই যেতে পারবেন ভবিষ্যতে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর আরো যে সেক্টর আছে ভবিষ্যতে। এরপর আসলে আমরা ব্যবসা শিক্ষা। এখন ব্যবসা শিক্ষাটা আপনারা একবার ন্যূনতম যদি করেন, অতিরিক্ত একটা প্রাইভেট করতে হবে। হিসাব বিজ্ঞান, যেটা ফিনান্স এক্সারে পড়াইতে হবে, হিসাব বিজ্ঞান, ফিনান্স এক্সারে। তো বাংলা, ইংরেজি, গণিত মাস্ট বি, সাথে কি ব্যবসার জন্য একটা। তো এই বিষয়টা আপনি যদি পড়েন, এই বিষয়টা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, সর্বোচ্চ 7 বছর প্রাইভেট করতে হয়। ইংরেজি যদি 7 বছর করতে হয়, এটা আপনি 7-8 মাস ক্যাপচার করতে পারবেন। এই বিষয়টা 7-8 মাস পরে পুরো বইটা আপনি সিলেবাস যেটা আছে আপনি শেষ করতে পারবেন। এটাতে কি, এটা এক সময় মনে করতো এটা করলে আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন। এখন কিন্তু ব্যাংকে চাকরি করতে বা ব্যবসা করতে এই বিষয়টা এখন আর লাগে না। এখন এই জায়গায় পড়েও এখানে ব্যবসা করা যায়। কথা বুঝতে পারছেন? এই জায়গায় পড়েও ব্যাংকে চাকরি করা যায়। এক সময় মানুষের ধারণা ছিল কি, ব্যাংকে চাকরি করতে হলে ব্যবসা শিক্ষা মাস্ট বি করতে হবে, ব্যবসা শিক্ষা না করলে সে ব্যাংকে চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। এখন উল্টো হয়ে গেছে, এখন এখান থেকে এসেও এখানে করা যায়, কিন্তু এখান থেকে এখানে যেতে পারবে না, এখান থেকে এখানে যাওয়া যাবে না। কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলে এখানে এসে ব্যবসা করতে পারবেন, ব্যাংকে চাকরি করতে পারবেন। বুঝে গেছে? ক্লিয়ার গেল? এটা নিয়ে আমাদের মনে হয় আলোচনা করতে হবে। এখন মানবিক বিষয়টা বলি। এখন মানবিক বিষয়টা হলো আপনি এই সেক্টর থেকে শিক্ষক, ওগুলো তো কিন্তু শিক্ষক হতে পারবেন, এখানেও শিক্ষক হতে পারবেন, এখানেও শিক্ষক হতে পারবেন। আমি শুধু বলছি গুরুত্বপূর্ণ সেক্টরগুলো বলছি, যেমন এখানে স্পেশাল আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবেন, এখান থেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবেন। এখান থেকে কি হতে পারবেন না? ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবেন না। আর শিক্ষক এখান থেকে হতে পারবেন, এখান থেকে হতে পারবেন। আর মানবিক শাখা থেকে আপনি কি হতে পারবেন? অ্যাডভোকেট, তারপর শিক্ষক হতে পারবেন, আনুষ্ঠানিক সব করতে পারবেন মানবিক শাখা থেকে। একমাত্র কি হতে পারবেন না? আপনি ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এই দুটো বাদে আপনি মানবিক শাখা থেকে সব জায়গায় যেতে পারবেন। লাস্ট আমাদের কি? কারিগরি শিক্ষা। এখন এই কারিগরি শিক্ষা কিন্তু সায়েন্স, এই 3টা বিষয় এটার সাথে আছে। কারিগরি শাখায় কি আছে? এই 3টা, বিজ্ঞানেরও কিছু আছে, ব্যবসা শিক্ষারও কিছু আছে, মানবিকেরও কিছু আছে। এই 3টার সমন্বয় হলো কারিগরি শিক্ষা। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনি যদি বলেন আমি ব্যাংকে চাকরি করবো, সেটাও পারবেন। আপনি যদি বলবেন আমি মেডিকেল করবো, এটা ডিফিকাল্ট এখান থেকে, মেডিকেলটা বাদে। আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার হবো, আমি এটা পারবো। একমাত্র ডাক্তারটা এখান থেকে ডিফিকাল্ট হওয়া কারিগরি শাখা থেকে। এছাড়া বিজ্ঞান করে আপনি যা পারবেন সব এখানে পাইবেন। বাকি 2টা যা আছে এখানে তা করতে পারবেন না, কারিগরি শিক্ষা।
এখন আপনাকে আমরা অনেক সময় আপনাদেরকে কি করি বলি যে কথাটা বললাম যে আমরা বলি যে তোমার মেধা আছে তুমি বিজ্ঞানে যাও, আমরা কিন্তু আপনার ফ্যামিলির অবস্থা বুঝি আমরা কিন্তু আপনার ফ্যামিলি আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন আপনার পরিবারের ইনকাম কত, আপনার পরিবার কত টাকা আপনার পিছনে ব্যয় করতে পারবে। এখন আপনি কি করলেন বিজ্ঞান নিয়ে নিলেন, স্যার আমাকে মেধাবী বলছে আমার দ্বারা বিজ্ঞান সম্ভব, আমি নিয়ে নিলাম। বিজ্ঞান নেওয়ার পর কি হইব, আপনি ইন্টারিয়া দেখে আমাদের অনেক স্টুডেন্ট বিজ্ঞান চেঞ্জ করে, আর বিজ্ঞান পড়লে আপনাকে মাস বি জিপিএ 5 রাখতেই হবে, নাহলে বিজ্ঞানের কোনো দাম নেই। বিজ্ঞান পড়লে আপনাকে কি করতে হবে, মাস বি জিপিএ 5 পেতে হবে। এখানে জিপিএ 5 পাওয়া সহজ, অনেক সহজ এখানে জিপিএ 5 পাওয়া, কারণ এখানে প্র্যাকটিক্যাল নাম্বার আছে, আপনার ব্যবহারিক পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা আছে, সবচেয়ে বেশি সহজ জিপিএ 5 পাওয়া। তারপর একটু সহজ হলো ওইটার থেকে একটু হালকা একটু সহজ হলো এখানে ব্যবসা শিক্ষা। এখানে যারা জিপিএ 5 পায় এরা আসলে মেধাবী, এখানে জিপিএ 5 পাওয়া খুবই কষ্ট, কিন্তু যারা পায় তারা এই জায়গা থেকে বেশি মেধাবী বলবো, কারণ এখানে সম্পূর্ণ লিখিতভাবে তাকে জিপিএ 5 পেতে হয়, এখানে পাওয়া সহজ। এই কারিগরি শিক্ষায় আর বিজ্ঞানে জিপিএ 5 পাওয়া সহজ, যারা একটু নিয়মিত করে 3-4 ঘন্টা তারা এই দুইটা থেকে জিপিএ 5 পেতে পারবে একবারে সহজ হবে। এখানেও জিপিএ 5 পাওয়া সহজ, এখানেও জিপিএ 5 পাওয়া সহজ। এখানে তুলনামূলক একটু কঠিন তুলনামূলক, আর এখানে অনেক কঠিন। ক্লিয়ার হয়েছে এবার? এখন আমরা আমাদের এই শিক্ষকতা জীবনে, আমার তো 15 বছর 16 বছর রানিং শিক্ষকতা জীবনে আছে। এখন আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনার মাথায় আমি বোঝা উঠিয়ে দিব। ধরেন আপনার মাথায় আমি একটা বস্তা উঠিয়ে দিব, আমি উঠে দেওয়া কিন্তু শেষ, উঠে দেওয়া শেষ না, আপনি এখন প্রোডাকশন বাজার এটা মাথায় করে নিয়ে যাবেন। এখন আপনি যেতে আপনার কত কষ্ট লাগে এটা কিন্তু আপনি বুঝবেন, আমি বুঝবো না, আমার বোঝার সাধ্য আছে না। সেই কারণে আমি আপনাদের সাথে সর্বোচ্চ সম্পর্ক থাকবো 2 বছর, 2 বছর না 9-10, এরপর আপনার পরীক্ষা দিয়ে বিদায় নিয়ে দিবেন একবারে। যত বছর আপনার 9-10-এ 2 বছর, ইন্টারমিডিয়েটে কয় বছর, 2 বছর, কত হইলো 4, যদি অনার্স করেন আরো 4, কত হইলো 8, ডিগ্রি করলে 3, অনার্স করলে 4, এখন বেশিরভাগই মেধাবীরা অনার্স করে, তাহলে কত হলো 8 বছর, মাস্টার্স 1 বছর, কয় বছর হলো 9 বছর। এই 9 বছর আপনাকে চলতে হবে, যেই সাইডে আপনি যান। এই সাইডে আসলে 9 বছর, এই সাইডে আসলে 9 বছর, এই সাইডে 9 বছর, এই সাইডেও 9 বছর। এখানে একটু কম, এখানে মনে হয় 6-7 বছর, এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া যায় কারিগরি শিক্ষা থেকে। এখন আমাদের এই স্কুলের সিস্টেমটা হয়েছে, কারিগরি শিক্ষাটা হলো এরকম নেগলেক্ট করে যে সব ফেল করাগুলোকে কারিগরি শিক্ষা পাঠায়। আমার মতে এই 4টার ভিতরে 3টার ভিতরে সবচেয়ে বেটার হলো এই পথটা, সবচেয়ে বেটার একজন শিক্ষার্থীর। টাকা কম, ব্যাগ কম, আপনার এত প্রাইভেট পড়তে হবে না, ওদের সিলেবাসটা থাকে শর্ট সিলেবাস। আপনি এখানে সিরিয়াসলি করেন, আপনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি একমাত্র ডাক্তার বাদে এখান থেকে সব হওয়া সম্ভব, সায়েন্সের থেকে যা হওয়া সম্ভব এখান থেকে। এখন আমাদের স্কুলে কি করায়, যারা ফেল করে 3-4 বিষয় তাদেরকে পাঠায় ওই জায়গায়, A+ পাবে তারা, এরপরে কিন্তু পায়, এই বছর কারি নিয়ে গেছে A+, এর আগে কিন্তু পাইছে। এখন আপনাদের সিদ্ধান্ত হলো আপনাদের কাছে, এখন আপনারা বাসায় গিয়ে চিন্তা করবেন আসলে কোন পথে হাঁটবেন, এরকম যাতে না হয় যে আমি প্রোডাকশন বাজার যাবো মাথায় বস্তা নিয়ে ওই জেলে পাড়ায় গিয়া বস্তা ফলাই দেব, সম্ভব? আমি আবারও বলি, এটা কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় একটা, এই প্ল্যাটফর্ম হলো আপনার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্তর জায়গা। আবারও বলি, আপনি যা করবেন, যে পথে হাঁটবেন, 4টা পথই আপনাদেরকে বলছি ব্যাখ্যা বিশ্লেষণ। আপনি নিজে এই জিনিসটা আলোচনা করেন, আপনি আপনার সবচেয়ে প্রিয় যে টিচার তাদের সাথে একটু আলোচনা করেন, আপনার পরিবারের সাথে আলোচনা করেন, তারপর আপনার পরিবারের বাইরে আপনার ভাই বোন থাকেন অনেকের, খালাতো ফুফাতো বা শিক্ষিত অনেকে শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে আলোচনা করেন। আপনি আলোচনা করে আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন পথে যাবেন। আমরা পথ চেঞ্জ করতে চাই,
আমরা কি করতে চাই না, পথ চেঞ্জ করি, যে পথে যাব সেই পথে লাস্ট করতে যাব। এখন আপনি 2 বছর বিজ্ঞান শাখায় পড়লেন, আপনি ইন্টারে গিয়া আর পারতেছেন না, কলেজে গিয়া অনেক দেখছি এসএসসিটা পুরো রকমটা ইন্টারে গিয়া গ্রুপ চেঞ্জ করে, যে বিজ্ঞান লেখা ব্যবসা শিখাতে হবে। ঠিক আছে, তাহলে আপনি যে 2 বছর ইনভেস্ট করলেন, 4টা প্রাইভেট পড়লেন, 2000 করে কিন্তু খরচ গেছে না? এরপর আপনি 2 বছর এখানে সময় দিলেন, আপনার পড়াশোনা লস না, টাকাও লস, সময়। এরপর আপনি আসলেন এই গ্রুপে, অনেক চেঞ্জ করে। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের বড় ভাই যারা চলে গেছে এসএসসিতে, মানে স্কুল পর্যায়ে পড়ায় বিজ্ঞান, এরপর কি পারে না, পারেনি, ব্যবসা শিখে। আবার অনেক ব্যবসা শিখে চেঞ্জ করে মানবিকে আসে। আপনার মানবিক ব্যবসা শিখাতে কিন্তু সায়েন্সে আসা যাবে না, এই দুইটা থেকে এখানে আসা সম্ভব না, কিন্তু এখান থেকে আপনি ওই দুইটা যেতে পারবেন, আবার এখান থেকে ওখানে যেতে পারবেন না, এই দুইটা থেকে ওখানে যেতে পারবেন না। এই দুটো ফিক্স, আপনি 9 থেকে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই দুইটার পথ আপনাকে হাঁটতে হবে, ওখান থেকে চেঞ্জ করে কেউ যেতে পারবে না। কিন্তু এই দুটাতে আসা যাবে চেঞ্জ করে, ওখান থেকে এখানে আসতে পারবেন, এখান থেকেও এখানে যেতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। সেই কারণে আমি বলবো যে আপনারা রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত, আমাদের স্কুলে একটা রেজিস্ট্রেশনের সময় থাকে, ওই সময়ের আগ পর্যন্ত খুব চিন্তা ভাবনা করে আসলে আপনি কোন বিষয়ে করবেন। আমি এই আলোচনা করার আগে আমি কিন্তু অনেকের সাথে আমি আলাপ করি যে আপনি কেন ব্যবসা শিক্ষা নিতে, কেন নিতে আসলেন ব্যবসা শিক্ষা। অনেকে কি বলে যে আমার বাবা মা বলছে আমি এই করবো, সে কারণে আমি নিয়েছি। আপনি এখন আর ব্যাংকার হতে পারবেন না। তো একটা সময় আমরা যখন পড়াশোনা করছি এই গ্রুপে, তখন আমাদের সময় একটা রেওয়াজ ছিল, রেওয়াজ বুঝেন, এটা ট্রেডিশন বলে, ট্রেন্ড, এখন বলে ট্রেন্ড বলে না, মানে যেগুলো সব জনপ্রিয়তা এখন বলে ট্রেন্ড, আমরা বলতাম ট্রেডিশন বা একটা ধাপ। আমাদের সময় ব্যবসা শিক্ষা নেওয়া মানে কি, তুমি ব্যাংকে চাকরি। এখন আমরা যখন পড়াশোনা শেষ করে বেরোলাম, দেখি অনেক ব্যাংকে চাকরি করে যে এই শাখায় করে যে এই গ্রুপে করে, হ্যাঁ ব্যাংকের চাকরি, তার লাভ পেল কি আমরা, তাই না? লাস্ট মুহূর্তে গিয়ে আসলাম শিক্ষকতার কাছে আসলাম। সে কারণে আমি বলবো আপনাদের, আমাদের কিন্তু আমার স্টুডেন্ট লাইফে আমি কিন্তু এরকম পরামর্শ পাইনি আমার কখনো। আমার টিচাররা কি বলছে জানেন, যে তুমি ভালো মেধাবী, তুমি বিজ্ঞানে যাও, বিজ্ঞান শিক্ষা। আমি বিজ্ঞান শাখা পড়বো না, আমার মনে ছিল আমি বিজ্ঞান শাখায় পড়বো না। এখন আমার বাসার থেকে জোর করতেছে, আমার টিচাররাও জোর করতেছে। আমি ক্যাপ্টেন ছিলাম, রুল এক্স ছিল আমার, স্বাভাবিকভাবে তারা আমাকে বিজ্ঞান শিক্ষা দিল। আমি বলছি আমি পড়বো না বিজ্ঞান শিক্ষা। আমি কি করলাম, বাড়ি থেকে পলাই গেলাম। আমাকে ভর্তি করাইলো আমাদের উপজেলার, সিরাজগঞ্জ উপজেলার সবচেয়ে ভালো যে স্কুল, ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়, ওই স্কুল এখন সরকারি হয়ে গেছে দেওয়ার মতো। তো ওই স্কুলে দিল, মনে আমি 4-5 দিন ক্লাস করলাম, এরপর ওই স্কুলে পড়াই গেলাম যে আমি পড়বো, আমি ব্যবসা শিক্ষা পড়বো। ব্যবসা শিক্ষা কেন পড়বো, ইচ্ছা ছিল ব্যাংকে হিসাব টিসাব করবো। পরে যখন আপনার এসএসসি পরীক্ষা দিয়ে বলাইলাম, না আমি ব্যাংকে চাকরি করবো, আমি শিক্ষক। এই যে আমাদের ট্রেডিশন বা চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু আমাদের টিচাররা কখনো এভাবে বলেনি। তারা কি করতো, তুমি মেধাবী তুমি বিজ্ঞান নাও, তুমি ভালো বুঝো, একটু দুর্বল মেধাবী তুমি ব্যবসা শিক্ষা নাও, তোমার মুখস্থ ভালো হয় তুমি মানবিক নাও, এরকম বলে শাখা ভাগ করে দিল। আমি মনে করি আজকের ক্লাসের পর আপনাদের মনে হয় না কোনো এটা নিয়ে হেজিটেশন থাকছে, আপনি কোন গ্রুপ নেবেন। আপনি বাসায় গিয়ে 2-3 দিন চিন্তা করবেন, তারপর যাদের সাথে পরামর্শের কথা বললাম, সবচেয়ে কাছের টিচার যে তার সাথে আপনি আলাপ করবেন, আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আলাপ করবেন, তারপর আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যেহেতু শিক্ষিত থাকে না, থাকে কিন্তু তাদের সাথে আলাপ করবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন গ্রুপ নেবেন। আপনাকে কি ক্লাস কাউন্সিলিং, এটা হলো কাউন্সিলিং এর ব্যাপার। আপনি কাউন্সিলিং পর শুনবেন, এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন কথা। আশা করি আর কোনো সমস্যা হবে না। আছে? আর নাম কি জানি? আরিয়ান। সমস্যা আছে? এখন কার প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। যেহেতু এখন যদি প্রশ্ন করেন, ব্যবসা শিক্ষার বেশি করবেন, অন্যান্য গ্রুপে কম করবেন। আর ব্যবসা শিক্ষার যেহেতু ক্লাস, তাই না, এখানে একটু ব্যবসা শিক্ষার বেশি করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, স্যার আমার জানার আছে, আমার ইচ্ছুক, আমি এটার সম্পর্কে একটু ডিপলি জানতে চাই, যদি থাকে বলতে পারেন। ও এখানে আরেকটা বিষয় হতে পারবেন আপনারা, সিএ যদি করেন, এটাকে বলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা যদি করেন, আপনি বড় বড় ফার্মের পরীক্ষক হবেন, নিরীক্ষক হবেন।
মানে বিশাল বিশাল যে ফার্মগুলো থাকে ওই ফার্মগুলা বছরে যেমন অডিট করে, যেমন আমাদের স্কুলের আয় ব্যয় কি, শিক্ষার্থীদের বেতন, তাই না? এটা হলো আমাদের আয়ের উৎস। আর ব্যয় কোনটা? শিক্ষকদের বেতন, পরীক্ষার খাতা টাতা কিনা, তারপর পুরস্কার সামগ্রী কিনা, এগুলোই তো ব্যয়ের খাত। এগুলা ঠিকভাবে লিপিবদ্ধ করে কিনা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এগুলা অডিট করে কারা? যারা সিএ দাঁড়ি, যারা সিএ দাঁড়ি তারা অডিট করে। তো এটা হলো এইখান থেকে পড়ে সবচেয়ে বড় ডিমান্ড এবং পোস্ট হলো কর্মক্ষেত্র হলো সিএ। এইখান থেকে ব্যবসা শিক্ষা, এখানে সবাই যায় না। এটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনাকে চিন্তা করতে হবে সিএ কখন করবেন। এটা ইন্টারের পরে সিএ ভর্তি হতে হয়, কিন্তু অনেকে অনার্স করে, মাস্টার্স করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে? গ্রাম লেভেলে থেকে অনার্স করে, মাস্টার্স করে, কারণ তারা সিএ করে না, কারণ তারা জানেই না। এই যে একটা মেয়ে বললো যে সিএ চাকা দেয়, আর একজন জানেন, আর কেউ জানতেন? ও বলার আগে জানতেন, তার মানে একজনই এটা সম্পর্কে একটু জানছে। সে কারণে আপনি আরো জানেন, জানার শেষ নেই। এরপর আপনি সিদ্ধান্ত নেন আপনি কোথায়। আর কারো কোনো কোশ্চেন আছে? থাকতে বলেন, নির্দ্বিধায় বলেন যদি থাকে যে স্যার আমি এই বিষয়টা একটু আরেকটু ডিটেইলস জানতে চাই। আপনি আলোচনা করছেন, আমার এই আলোচনা আরেকটু আমার কনফিউশন হয়ে গেছে, আমি আরেকটু জানতে চাই। আর ইয়ার আছে? হ্যাঁ, নাই শিওর? ঠিক আছে। আর ভিতর কারো আছে? থাকলে বলেন। আপিয়া আছে? আর প্রতিভা বসু নাকি? দাস আছে? ওকে, তো ঠিক আছে। আমি আজকে আমাদের একাডেমিক ক্লাসের বাইরে এই ক্লাসটা আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা শিক্ষার্থীর জন্য, সেখানে আমি এটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের আজকে ক্লাস ছিল হিসাব বিজ্ঞান। আমি হিসাব বিজ্ঞান পড়াবো না আপনাদের, আমি পড়াবো ফিনান্স এন্ড ব্যাংকিং। যদি কমার্স নেন আপনারা, তো ফিনান্স এন্ড ব্যাংকিং এই বিষয়টা আমি পড়াবো। এটা আমার সপ্তাহে 2 দিন ক্লাস, সম্ভবত বুধ বৃহস্পতি। আজকে ছিল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ একটু আলোচনা করি।